আজ আমরা পরিদর্শন করব দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অবস্থিত জেজু স্টোন পার্ক, যা একটি বিশাল প্রাকৃতিক ও সাংস্কৃতিক জাদুঘর। এটি জেজু দ্বীপের আগ্নেয়শিলা, ঐতিহ্যবাহী ভাস্কর্য এবং দ্বীপের সৃষ্টির লোকগাথা ও সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি। এই পার্ক আপনাকে পাথরের গল্প বলবে, যা প্রকৃতি, ইতিহাস ও রূপকথার এক অপূর্ব মেলবন্ধন। আমরা এখানে দেখতে পাচ্ছি মাদার অ্যান্ড চাইল্ড স্টোন, যেটি উন্মুক্ত আকাশের নিচে রয়েছে মায়ের কোলে শিশুর ভাস্কর্য, প্রাকৃতিকভাবে তৈরি পাথর। আরেকটি ভাস্কর্য রয়েছে একটি বিশেষ বৃত্তাকার পাথরের ঘরের ভেতরে, যেখানে এই মা ও শিশুর ভাস্কর্য ছায়া পড়েছে দেয়ালে। লোকগাথা প্রচলিত রয়েছে একজন বিশালাকায় দেবী নিজের কাপড়ে মাটি এনে সমুদ্রে ঢেলে এই জেজু দ্বীপ সৃষ্টি করেছেন। এই দেবীর নাম সেউল মুন্দাই হালমাং, যাকে জেজুর মানুষ মায়ের ভালোবাসার প্রতীক হিসেবে সম্মান করে এবং তাকে উৎসর্গকৃত এই পাথর সংরক্ষণ করেছে। এটি প্রাকৃতিকভাবে গঠিত একটি আগ্নেয় লাভা পাথর। প্রচলিত মিথ বা লোকগাথা অনুযায়ী এই দেবীর 500 ছেলে ছিল। আমরা এখন পার্কের ভেতর ঘুরে ঘুরে দেখব, যেখানে অনেক বড় জায়গা রয়েছে এবং এখানে এই যে পুকুর স্কাই পন্ডের জায়গাটি, এটি একটি পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেটি আমি মিস করেছিলাম, দেখতে পারিনি, কারণ এখানে নির্মাণ কাজ চলছিল তখন। এই পুকুর, যাকে স্কাই পন্ড বলা হয়, কারণ এই পুকুরের পানির উপর নীল আকাশ ও মেঘের হুবহু ছবি ছায়া ভেসে ওঠে, যেন মনে হয় আকাশ নিজেই মাটির বুকে নেমে এসেছে। তারপর আমরা এই পার্কের অনেক বড় জায়গা, যেখানে ঘুরে বেড়াবো, শান্ত সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে ট্রেল বা হাঁটার পথ রয়েছে। এবং এই পার্কের অবস্থান হলো জোচিও নিউব, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সোমবার বন্ধ থাকে। আমরা এখন দেখব আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সৃষ্ট একটি লাভা টিউব, যা আগ্নেয়শিলা বা ভলকানিক রোগ, বিশেষ করে কালো ব্যাসল পাথর। এই পাথর এখানে দ্বীপে প্রচুর পরিমাণে দেখা যায়। দেখছি প্যালিওলিথিক পাথরের সমাধি। পার্কের ঐতিহ্যবাহী পাথরের সমাধি বা কবরগুলো মূলত ব্রোঞ্জ যুগ এবং পরবর্তী ঐতিহাসিক আমলগুলোর। এই বিশেষ সমাধি পাথরের দেয়াল এবং মানুষের আকৃতির পাথরের মূর্তি দিয়ে ঘেরা থাকে। জেজু দ্বীপে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের মানুষের বসবাসের প্রমাণ হলো বেলেমট কেভ। পার্কটিতে মূলত প্রাগৈতিহাসিক যুগ থেকে জেজুর সম্পূর্ণ পাথরের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই উন্মুক্ত পাথরের ভাস্কর্যগুলোর নাম ডল হারেউবাং বা পাথরের দাদা বা স্টোন গ্র্যান্ডফাদার, যা জেজু দ্বীপের ঐতিহ্যবাহী প্রতীক। এই ডল হারেউবাং এগুলো জেজু দ্বীপের বিখ্যাত পাথরের দাদা মূর্তি, যা গ্রাম এবং সমাধিস্থলকে মন্দ আত্মা থেকে রক্ষা করার জন্য আগ্নেয়গিরির পাথর খোদাই করে তৈরি করা হয়। পার্কের বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ডল হারেউবাং মূর্তি রয়েছে। এগুলোকে প্রাচীনকালে দ্বীপে রক্ষাকর্তা এবং উর্বরতার প্রতীক বলে মনে করা হতো। এখন আমরা দেখব জেজু দ্বীপের প্রাচীন মানুষের ব্যবহৃত টয়লেটগুলো, যা শূকরের খামার হিসেবেও ব্যবহৃত হতো। Original toilet, Jeju Island toilet. Oh, We can see the some park village. Okay. okay. Over there. Those are the toilets. Yes. Jeju Island stone grandfather. জেজু দ্বীপের ঐতিহ্যবাহী স্টোন গ্র্যান্ডফাদারের পাথরের স্ট্যাচুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা দেখতে যাব ওবেক জাঙ্গুন গ্যালারি। ওবেক জাঙ্গুন কথাটির অর্থ 500 জেনারেল, যা জেজু দ্বীপের সৃষ্টি সংক্রান্ত একটি প্রাচীন লোকগাথার সাথে যুক্ত। পৌরাণিক কাহিনী অনুযায়ী সুবিশাল দেহের অধিকারী দেবী সোলমান্দে হালমাং এক বিশাল পাত্রে তার 500 জন পুত্রের জন্য স্যুপ রান্না করছিলেন। স্যুপ রান্নার এক পর্যায়ে তিনি দুর্ঘটনাবশত ফুটন্ত স্যুপের পাত্রে পড়ে মারা যান। যখন তার সন্তানেরা ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে মায়ের মৃত্যুর কথা না জেনেই সেই সুস্বাদু স্যুপ খেয়ে ফেলেন। কেবল ছোট ছেলেটি সন্দেহ করে যে স্যুপে আসলে মায়ের হাড় রয়েছে। এই শোক সহ্য করতে না পেরে এবং ভাইদের অজান্তেই মায়ের অংশ খাওয়ার অপরাধবোধে সে দ্বীপের দক্ষিণ পশ্চিমে গিয়ে একটি পাথরে পরিণত হয়। এদিকে বাকি ভাইয়েরাও তাদের ভুলের বুঝতে পেরে অনুশোচনায় পাথর হয়ে যান। তারা আজও মাউন্ট হাল্লাসানের দিকে তাকিয়ে বিলাপ করছেন বলে প্রচলিত আছে। 500 জন সেনাপতি বা দেবীর সেই 500 জন পুত্রের স্মরণেই এই ওবেক জাঙ্গুন গ্যালারিটি তৈরি করা হয়েছিল। পার্কে ছড়িয়ে থাকা এই হাজার হাজার আগ্নেয়গিরির পাথরগুলো মূলত সেই 500 পুত্রের প্রতীক। এই পাথরের প্রতিটি ভাস্কর্য এবং পাথরের গঠন জেজু দ্বীপের উৎপত্তি, ইতিহাস এবং দ্বীপের লোক সংস্কৃতিকে তুলে ধরে। দর্শনার্থীরা এখানে এই দেবী ও তার সন্তানদের কিংবদন্তিগুলো সরাসরি অনুভব করতে পারবেন। এই যে আমরা ওবেক জাঙ্গুন গ্যালারিতে প্রবেশ করলাম, এখানে অনেক ডল হারেবাংয়ের মূর্তিগুলো
সেউলমন্দে হালমাং দেবী ও তার 500 জেনারেল পুত্রের এই কিংবদন্তি কাহিনী, ভূগর্ভস্থ স্টোন কালচার মিউজিয়ামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিশাল সংগ্রহ, তারপর এখানকার সবুজ অরণ্যে হাঁটার প্রশান্তদায়ক অভিজ্ঞতা, তারপর সেই পুকুর যা স্কাই পন্ড নামে পরিচিত, যা সেই দেবীর সেই স্যুপ রান্নার বিশাল পাত্রের স্মরণে তৈরি করা হয়েছিল। এই সব কিছু মিলে এক অপূর্ব অভিজ্ঞতা। এখানে সুন্দর প্রকৃতি এবং সংস্কৃতির সাথে সুরেলাভাবে মিশে থাকা সবচেয়ে জেজু সদৃশ সাংস্কৃতিক উদ্যান হলো এই জেজু স্টোন পার্ক।